জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এনসিপির একটি প্রতিনিধি দল। সকাল 10টায় সংসদ ভবনের এলডি হলে শুরু হয় এ বৈঠক। এনসিপির পক্ষ থেকে রয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও অনেকেই। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আজকে আলোচনার কথা রয়েছে, তবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, নির্বাচন ইত্যাদি ইস্যু গুরুত্ব পাবে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে একটু বিস্তারিত জানাবেন? বিস্তারিত জানাতে হলে আসলে বের হওয়ার পরেই আলোচনা করছেন। তবে মোটা দাগে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে জুলাই সনদ, যেটা আগে আপনি বলছিলেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে বা কীভাবে এর আইনি ভিত্তি হবে। কারণ যেহেতু জুলাই সনদে এনসিপি এখন পর্যন্ত স্বাক্ষর করেনি এবং শুধুমাত্র স্বাক্ষর করেনি, তাদের পক্ষে যে যুক্তিটি ছিল সেটা যদি আইনি ভিত্তি না থাকে, অর্থাৎ এটিকে যদি লিগ্যাল ফ্রেম বলতে যেটি বোঝায় সেই কাঠামোতে যদি নিয়ে আসা না যায়, তাহলে আসলে এটিতে স্বাক্ষর করা বা না করার মধ্যে কোনো ধরনের পার্থক্য দেখছেন না এনসিপি নেতারা। এবং তারা এর আগেই এটি বারংবার বলেছেন, স্বাক্ষরের পর থেকে অনেকবারই বলে আসছেন যে যদি এটার আইনি ভিত্তি না হয় তাহলে বা আইনি কোনো কাঠামোতে দাঁড়া করানো না যায়, তাহলে এটির আসলে কোনো গুরুত্ব থাকে না। কারণ পরবর্তী যেটি বলা হচ্ছে যে পরবর্তী সংসদ অধিবেশন বা পরবর্তী নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, সেই সরকার গঠনের পর প্রথম সংসদে সেটি পাশ করে নেওয়া বা তার আইনি কাঠামো দেওয়া, এটি আসলে পরের বিষয়। তারা বলছেন যে এটি যে তখন হবে সেটি বিষয়ে তারা সন্দেহ পোষণ করেছেন এবং বলছেন যে তার আগেই, অর্থাৎ নির্বাচনের আগে যে আইনি ভিত্তি সেটি দেওয়া প্রয়োজন এবং সেই বিষয়কে তারা এখন পর্যন্ত অনড় রয়েছেন। এবং এইটি নিয়েই মূলত আজকে অনেক বেশি কথা হতে পারে বা অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে এই জুলাই সনদ আইনি ভিত্তি এবং জুলাই সনদের যে বাস্তবায়ন সেটি। তবে এই সমস্যা রাজনৈতিক ইস্যু তো রয়েছেই, যেহেতু বিএনপির সালাউদ্দিন আহমেদ গতকালকে বলেছেন যে এনসিপির সঙ্গেও তিনি এতে ইঙ্গিত করেছেন তাদের একটি জোটভুক্ত হওয়ার বিষয় রয়েছে। পাশাপাশি এনসিপির আরও যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেগুলো নিয়ে বা কমিশনের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও তারা আলোচনা করতে পারে বলে আভাস দিয়েছেন এনসিপির নেতারা। রাব্বি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।